৩,০০০ কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে, 11-র পরে আসা মাল, ৩,০০০ কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়। ইয়াদবটার জন্য, এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা ব্যানার্জির হাইয়েস্ট অ্যাপিজমেন্ট, তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে, এইটার বিরুদ্ধেই তো আমার তোটুকু মনুষ্যত্ব নেই। এই যে একটা মনুষ্যত্ব রহিত, এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয়, এর চামড়া যে মানুষের চামড়া নয়, হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই। যে আমাকে যা খুশি বলুক, আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো। ও কি করতে হয় ওকে করব আমি। সব গাই বাছুর পিসি ভাইপো সব এক, ও কোনো পন্থী টন্থী নেই, ও সব নাটকবাজি ড্রামা। আমরা অনেক আগেই বলেছি। সালটা আর মাসটা জানতে চাই। আমি এটাকে চিহ্নিত বলবো না, টার্গেট করেছিল। কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে, প্রতীক দেওয়ানদের নিয়ে, এই যে কুন্তল শান্তনুদের নিয়ে, সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল, এই ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি। এবং তৃণমূল এরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। আমরাও লড়াই সংগ্রাম করেছি, চেয়ে চিনতে চালিয়েছি। এই যে 2014 সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে 70,000 ভোটে জিতে, তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি, এবং 16 সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড, যত এই যে মানে অ্যাপ্রক্স 3,000 কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে, 11-র পরে আসা মাল, 3,000 কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়। তার লাইফস্টাইল কি, কোথায় ছিল এটা? ও তো ভালোই বলেছে। এই বিয়াদবটার জন্য, এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা ব্যানার্জির হাইয়েস্ট অ্যাপিজমেন্ট, তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে, এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল। এবং আমি মনে করি এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই। মুকুল রায় আজকে কোথায়? মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে। মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায়। এই লোকটা যে বিজেপি থেকে জিতে, কৃষ্ণনগরের মতো সিট, যেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে, পদ্মফুল দাঁড়ালেই জিতবে, সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল, মুকুল রায়কে এবং তার পুত্রকে, যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না। এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয়, সেটা ঠিক আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি, আমি নিজে জানি। এবং তার পুত্রকেও বীজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল। আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল, আজকে দেখুন, আমার সঙ্গে তো বিরোধ আছে। সকালবেলা বলছে না শুভেন্দু, যেটা শুনছিস ঠিক না, আমি যাচ্ছি না। একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে, এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে, যে আজকে গদ্দার বলে তাকে বলল। তিনি আজকে হসপিটালে। আর এই শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? আমরা জানি মুকুল রায় নিজে যেতে চায়নি, শুভ্রাংশু নিয়ে গেছে তাকে। বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে। এই যে একটা মনুষ্যত্ব রহিত, এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয়, এর চামড়া যে মানুষের চামড়া নয়, হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই। যে আমাকে যা খুশি বলুক, আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো। ও কি করতে হয় ওকে করব আমি। সে দিনটার জন্য অপেক্ষা করে আছি। মমতাপন্থীদের একাংশকে তিনি বার্তা দিলেন যে দলের
কারা নিজেদের উপরে নিয়ে যাচ্ছে, দলের ক্ষতি করছে। কোনো পন্থী নেই, কোনো পন্থী নেই। ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক। ও কোনো পন্থী নেই। ও সব নাটকবাজি, ড্রামা। আমরা অনেক আগেই বলেছি, উনি যেমন 11-র পরে এসে ভোগ করছেন সাজানো বাগানে, হাজার হাজার কর্মী মরেছে, আমরা সব কিছু সর্বস্ব দিয়ে এরকম বহু কর্মী আমরা কাজ করেছি দিনরাত এক করে দিয়ে, তার পরিবর্তন এসেছে, তিনি ভোগ করছেন। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, উনি 14-15-র আগের মমতা ব্যানার্জি নেই, তারও পরিবর্তন আপনি ছত্রে ছত্র পাবেন। উনার সব আপনার ব্যবহারিক জীবন থেকে চলাফেরা, আদব কায়দা, কথাবার্তা সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায় আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই। চম্পলা সর্দার, ফেলানি